আজকের যুগের লোকেদের মাথায় যখন এই সুফিজম শব্দটা আসে তখনই মনের ভেতরে একটা ডেফিনিট ইমেজ ফুটে ওঠে। আমরা ভাবি ইউনিভার্সাল লাভের কথা, ভাবি যে এটা বোধহয় ভারতীয় দর্শনের ভক্তিবাদের মতোই একটা ইসলামিক ভার্সন। এও ভাবি যে সেখানে পরম শান্তির কথা বলা হয়েছে। আমাদের মেইন স্ট্রিম হিস্টোরিয়ানরা, বলিউড সিনেমা, টেক্সট বুকগুলো দিনের পর দিন আমাদেরকে ব্রেইন ওয়াশ করেছে যে যখন মধ্যযুগীয় ভারতের ইতিহাস লেখা হয়েছিল ইসলামের ধারালো তরবারির রক্ত দিয়ে, তখন সুফি সন্তরা একটা অন্য ইতিহাস তৈরি করেছিলেন। কবিতা, সঙ্গীত, মানবতা আর নিঃশর্ত ভালোবাসা দিয়ে মোড়া সেই ইতিহাস। আমাদের বোঝানো হয়েছে যে ধর্মীয় সংঘাতের একমাত্র এবং চরম প্রতিষেধক বা যাকে বলা যেতে পারে অ্যান্টিডোট, সেটা ছিল এই সুফিবাদ। কিন্তু ইতিহাস মানুষের তৈরি করা এই মন গড়া রোমান্টিসিজমের কাছে কিন্তু মাথা ঝোঁকায় না। যখনই আপনি স্বপ্নের রূপকথা থেকে বেরিয়ে সরাসরি ইতিহাসের প্রাইমারি সোর্সগুলোর দিকে তাকাবেন, যেমন রাজদরবারের নথিপত্র, সুফি সন্তদের জীবনী বা তাদের নিজেদেরই ভক্তদের লেখা তাদের জীবনগাথা, অথবা স্বয়ং সুফি সন্তদের নিজেদের হাতে লেখা চিঠিপত্র, তখন কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাবেন, যেটা অত্যন্ত ভয়ানক এবং গা শিউরে ওঠার মতো। কেমন হবে যদি জানতে পারেন যে সুফিজমের এই সফট পাওয়ার আসলে ছিল রাষ্ট্রীয় মদতে চালানো ইসলামিক আগ্রাসনের একদম আইডিওলজিক্যাল ব্যাকবোন, বা যদি জানতে পারেন যে ভারতের আদি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য এই আইডিওলজিকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল। আজ আমরা এই হিস্টোরিক্যাল অ্যামনেশিয়াকেই ভেঙে একটু আসল ইতিহাসকে দেখব। আমরা আজ ইতিহাসের স্মরণী বেয়ে নিয়ে আসবো এমন কিছু সুফি ব্যক্তিত্বদের আসল চেহারা, যাদের আজ আধ্যাত্মিকতার চাদরে ঢেকে রাখা হয়েছে। কাশ্মীরের মীর শামসুদ্দিন ইরাকি এবং তার পূর্বসূরি মীর সৈয়দ আলী হামদানি, মুঘল দরবারের শেখ আহমেদ সিরহিন্দি এবং বাংলাদেশের সিলেটের শাহ জালাল। আমরা দেখব তাদের শৈশব কীরকম ছিল, তাদের জেহাদের ট্রেনিং কিভাবে হয়েছিল এবং কিভাবে তারা নিজেদের ধর্মীয় ক্ষমতা ব্যবহার করে সন্ত্রাস চালিয়েছিলেন, অমুসলিমদের হত্যা করেছিলেন এবং একের পর এক মন্দির ধ্বংস করেছিলেন। তাদের বেড়ে ওঠা এবং পরবর্তী জীবন, তার সাথে কিন্তু আজকের ইসলামিক সন্ত্রাসবাদীদের কোনো পার্থক্য নেই। কাশ্মীর, দিল্লি এবং বাংলা, স্থানকালপাত্র তিনটেই আলাদা, কিন্তু একই নির্মমতার ইতিহাস। কাশ্মীরের হিন্দু গণহত্যা থেকে শুরু করে আওরঙ্গজেবের তাণ্ডব এবং শেষে 1946-এ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এই সবেরই মূল আদর্শ ছিল সেই সুফিবাদ। আজকে আলোচনা করে আমরা উন্মোচন করব ইতিহাসের একটা মর্মান্তিক অধ্যায়ের। এই ইতিহাসকে ধামাচাপা দিয়ে আমরা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করিনি এতদিন, বরং আমরা আমাদের সেই পূর্বপুরুষদের চরম আত্মত্যাগ এবং যন্ত্রণাকে অপমান করেছি, যারা বুক পেতে এই নির্মমতা সহ্য করেছিলেন। এই প্রতিবেদনে আমাকে রিসার্চে সাহায্য করেছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং হিস্ট্রি স্টুডেন্ট চিন্তন গিরি। দত্ত টক্সে আমি আপনাদের সাথে প্রবাল দত্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন। আধি সিনেমা তেরে বিনা জিন্দেগি সে কই, এই গানটা নিশ্চয়ই শুনেছেন। যেই লোকেশনে এই গানটার শুটিং হয়েছিল সেটা হলো কাশ্মীরের অনন্তনাগের মার্তণ্ড সূর্য মন্দির। 8ম শতকে কর্কট রাজবংশের রাজা ললিতাদিত্যের সময় নির্মিত। সূর্যের প্রথম আলোটা এসে প্রতিদিন সূর্যদেবের মূর্তির চরণ স্পর্শ করত। এই মন্দিরটি ভেঙে দেওয়া হয় কাশ্মীরের শাসক সিকান্দার শাহ মিরির নির্দেশে 1401 সাল। শুধু মন্দির ধ্বংসই নয়, যেই কাশ্মীরে পঞ্চতন্ত্র লেখা হয়েছে, রাজতরঙ্গিনী লেখা হয়েছে, সেই কাশ্মীর থেকে হিন্দু বিতরণের শুরু সেই সিকান্দার শাহ মিরির সময়তেই। 1990-তে কাশ্মীরের পণ্ডিতদের ওপর যে নরহত্যা হয়, সেটা কিন্তু কোনো নতুন ঘটনা নয়, একটা 500 বছর ধরে হয়ে চলা একটা ঐতিহাসিক পরম্পরা। শুরুটা হলো 14 শতকের শেষ দিকে এই সিকান্দার শাহ মিরির সময়তে। তাকে এই কাজে কে অনুপ্রাণিত করেছিলেন? তার সুফি গুরু মীর মোহাম্মদ হামদানি। তবে কাশ্মীরের এই ট্র্যাজেডিটাকে ভালো করে বুঝতে হলে আমাদেরকে আরেকটু পিছিয়ে যেতে হবে এবং প্রথমে সেই মানুষটাকে বুঝতে হবে যিনি এই ধ্বংসলীলার মূল ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। পুরো নাম ছিল মীর সৈয়দ আলী হামদানি। 1314 সালে পারস্যের হামদানে জন্ম নেওয়া হামদানি এমন এক পরিবেশে বড় হয়েছিলেন যেখানে সুফি আইডিওলজি এবং রাজনৈতিক ক্ষমতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তিনি ছিলেন কুবরাইয়া সুফি অর্ডারের অন্তর্ভুক্ত, যা ছিল
অত্যন্ত কট্টর এবং ইনটলারেন্ট। হামদানি কিন্তু কোনো সংসার ত্যাগী সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন এলিট স্কলার, যিনি বিশ্বাস করতেন যে একজন মুসলিম শাসকের প্রধান রিলিজিয়াস ডিউটি হলো অমুসলিমদের দমন করা। তিনি যখন শত শত শিষ্য নিয়ে কাশ্মীরে পা রাখেন তখন তিনি দেখলেন যে এই অঞ্চলটি একজন সদ্য ধর্মান্তরিত মুসলিম সুলতান শাসন করছেন বটে, কিন্তু এখানকার সিংহভাগ মানুষই হিন্দু। তিনি এই জায়গাটিকেই টার্গেট করলেন। তার লেখা জাখিরাত আল মুলুক গ্রন্থে হামদানি স্পষ্টভাবে 20টা অপমানজনক শর্তের একটা বাধ্যতামূলক নিয়ম তৈরি করেছিলেন। ওনার মত ছিল যে একজন মুসলিম শাসকের কর্তব্য এই নিয়মগুলো তার হিন্দু প্রজাদের উপর চাপিয়ে দেওয়া। আমি নয়, এখানে কিন্তু ইতিহাস নিজেই কথা বলছে। নিয়মগুলো ঠিক কীরকম ছিল? হিন্দুরা কোনো নতুন মন্দির নির্মাণ করতে পারবেন না, ধসে যাওয়া কোনো মন্দির তারা পুনর্নির্মাণ করতে পারবেন না, তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হবে, তারা আত্মরক্ষার জন্য কোনো রকম অস্ত্র বহন করতে পারবেন না, তারা তাদের পরিবারের মৃতদের জন্য উচ্চস্বরে শোক প্রকাশ পর্যন্ত করতে পারবেন না। যে কোনো মুসলিম ইচ্ছে করলে যে কোনো সময় হিন্দু মন্দিরগুলোকে পান্থশালার মতো ব্যবহার করতে পারবে, সেখানে গোমাংস ভক্ষণ থেকে যা খুশি করা যেতে পারে। এটাই ছিল কাশ্মীরে নিয়ে আসা প্রথম ইসলামিক রিলিজিয়াস ডক্ট্রিন। কি মনে হচ্ছে হিটলারের জার্মানি কি এর থেকে খুব আলাদা ছিল? তফাৎ একটাই যে হিটলারের জার্মানিতে ওই অত্যাচার চলেছে 1 দশকেরও কম সময় ধরে। কাশ্মীরে এই ইসলামিক বর্বরতা চলছে শতকের পর শতক ধরে। হামদানি এই কট্টর চিন্তাভাবনা তার ছেলে মীর মোহাম্মদ হামদানির হাতে সঁপে দিয়ে চলে যান। আর এই মীর মোহাম্মদ হামদানি ছিলেন সুলতান সিকান্দার শাহ মিরির আইডিওলজিক্যাল মেন্টর, যার কথা একটু আগে বললাম, যাকে ইতিহাসে আজ একটা ভয়ঙ্কর নামে চেনে, সিকান্দার বুতশিকান, দ্য আইডল ব্রেকার বা মূর্তি ধ্বংসকারী। হামদানির সরাসরি প্ররোচনায় সুলতান সিকান্দার মিরি কাশ্মীর উপত্যকা থেকে হিন্দু সভ্যতাকে চিরতরে মুছে ফেলার জন্য একটা সিস্টেমেটিক টেরর শুরু করেন। জোন রাজা, যিনি নিজের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটতে দেখেছিলেন, তিনি কাশ্মীরি ক্রনিকল দ্বিতীয় রাস্তরঙ্গিনীতে সাধারণ মানুষের সেই চরম যন্ত্রণার কথা লিপিবদ্ধ করে গেছেন, যেটা আপনার স্ক্রিনে এই সময় দেখা যাচ্ছে। মার্তণ্ড সূর্য মন্দির, অবন্তিপুরা এবং পরিহাসপুরার মতো শত শত বছরের পুরনো পাথরের স্থাপত্যের অসাধারণ নিদর্শনগুলোকে বারুদ গুজে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। শিব মন্দিরের গর্ভগৃহে ঢুকে শিবলিঙ্গে গোমাংস ছুঁড়ে ফেলে দেওয়া হতো। এবারে নেমে এলো মানুষের উপর অমানবিক অত্যাচার। পুরোহিতদের হত্যা করে ঢেলে দেওয়া হতো মন্দিরের বিগ্রহের গায়ে। কাশ্মীরি ব্রাহ্মণদের পৈতে জোর করে কেটে দেওয়া হতো। জোন রাজা লিখেছেন যে সেই কেটে নেওয়া পৈতের স্তূপ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। অমুসলিমদের রাস্তাতে দেখলেই তাদেরকে চাবুক দিয়ে মারা শুরু হয়ে যেত। কখনো কখনো খেলার ছলে তাদের বস্তাবন্দি করে পাথর বেঁধে ডাল লেক অথবা ঝিলাম নদীর জলে ফেলে দেওয়া হতো। রাষ্ট্রের পক্ষ থেকে একটা নির্মম আলটিমেটাম দেওয়া হলো যে ধর্মান্তর, নির্বাসন অথবা মৃত্যু। হাজার হাজার মানুষ বরফে ঢাকা পাহাড়ি পথ দিয়ে পালিয়ে গেলেন। অনেকেই খিদে আর ঠান্ডায় মারা গেলেন। আর যারা থেকে গিয়ে প্রতিরোধ করতে চেয়েছিলেন তাদের নির্মমভাবে জবাই করা হলো। কাশ্মীরের ভট্টা মাজারের কথা অনেকেই জানেন, মানে পুরোহিত ব্রাহ্মণদের সমাধিস্থল। কয়েক হাজার ব্রাহ্মণ যারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন তাদেরকে কেটে ডাল লেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। তাদের রক্তে ডাল লেক সেদিন পুরো লাল হয়ে উঠেছিল। এরপর যখন কাশ্মীরের ডাল লেকে নৌকোবিহার করতে যাবেন, একবার সেই লেকের জলের দিকে তাকিয়ে দেখবেন। কে বলতে পারে, হয়তো আমাদের পূর্বপুরুষদের চোখের জল আর রক্ত এখনও খুঁজে পাবেন যা সেই জলে মিশে আছে। মোহাম্মদ হামদানি যা শুরু করেছিল 15 শতাব্দীর শেষে এসে মীর শামসুদ্দিন ইরাকি তা সম্পূর্ণ করেন। পারস্যের গিলানে জন্ম নেওয়া ইরাকি ছিলেন একজন অত্যন্ত চতুর রাজনৈতিক কূটনীতিবিদ এবং নূরবখশিয়া সুফি অর্ডারে দীক্ষিত, যেই সুফিবাদ জিহাদকে একটা গৌরবময় কর্তব্য হিসাবে মনে করত। মনে করা হয় তিনি নবী হজরতের বংশধর। কাশ্মীরের শাসক মোহাম্মদ শাহের গুরু ছিলেন এই মীর ইরাকি। তিনি কাফেরদের মন্দিরগুলোকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। ধসে যাওয়া মন্দিরের উপাদানগুলো দিয়েই মসজিদ এবং সুফি মঠগুলো তৈরি হয়েছিল, যেগুলোকে বলা হয় খানকা। প্রতিদিন হাজার হাজার কাফেরকে তার সামনে আনা হতো, তাদের
পইতে ছিঁড়ে ফেলে দেওয়া হতো এবং কলমা পড়তে বাধ্য করা হয়েছিল। পেহেলগাঁওয়ের বুকে গত বছর কি হয়েছিল সেটা নিশ্চয়ই ভুলে যায়নি। আজ এমন একটা সময়ের ইতিহাস বলছি যখন পেহেলগাঁওয়ের ঘটনা প্রতিদিন ঘটত। তোফাতুল আহবাবে তিনি এই নৃশংসতাকে লুকিয়ে রাখেননি, বরং একে ইসলামের এক আইডিওলজিক্যাল ট্রায়াম্ফ হিসাবে ছাতি পিটিয়েছেন। বাহারিস্তানি শাহিতে লেখা আছে যে বরামুল্লার বিখ্যাত বুনিয়ার বিষ্ণু মন্দির সহ কাশ্মীরের প্রায় 18টা ঐতিহাসিক মন্দিরকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মুসা রায়নার সাথে হাত মিলিয়ে ইরাকি এমন এক অভিযান চালান যাতে এক দফায় আনুমানিক 24,000 ব্রাহ্মণ পরিবারকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছিল। যারা গোপনে নিজেদের প্রাচীন ধর্ম পালন করার চেষ্টা করেছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে জবাই করা হতো। জন্মাষ্টমী, শিবরাত্রি, বুদ্ধ পূর্ণিমা এই সমস্ত উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। তিলক বা চন্দনের ফোঁটা কেউ যদি পরেন বা মহিলারা কপালে টিপ পরেন তাহলে তাদের কপালে গরম লোহার ছাপ দিয়ে দেওয়া হতো অথবা গোল করে সেই জায়গার চামড়া কেটে নেওয়া হতো। হিন্দুদের মৃতদেহ দাহ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বাধ্য হয়ে মৃত হিন্দুদেরকে কবর দেওয়া হতো অথবা ঝিলাম নদীতে ভাসিয়ে দিত তাদের পরিবাররা। কাশ্মীরের জাদিবালে এই নরখাদক সুফি সন্তের মৃত্যু হয় এবং চাদুরা নামের একটা জায়গাতে তার দেহ সমাধিস্থ করা হয়েছে। তার মাজারটি আজও হাজার হাজার মানুষের কাছে তীর্থস্থানের মতো। অমুসলিমদের ওপর পাশবিক নৃশংসতা চালানো এই সন্ত্রাসবাদীকে মহরমের সময় শ্রদ্ধা জ্ঞাপন করেন হাজার হাজার মুসলিম ভক্ত। কিন্তু আজ যখন আমরা কাশ্মীরের সুন্দর সুন্দর পুরনো খানকা বা সুফি মঠগুলোর দিকে তাকাই, আমরা শুনতে পাই না যে ইতিহাস সেখানে নীরবে আর্তনাদ করছে, নির্দেশ করছে ওই সুফি মঠের নিচে কি চাপা পড়ে আছে সেগুলোর দিকে। সেগুলো গড়ে উঠেছে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের ওপর, যার গায়ে লেগে আছে আমাদের পূর্বপুরুষের রক্ত। এমন এক বর্বরতার নিদর্শন এই সুফি মঠগুলো, যা এই মাটির বৈদিক আধ্যাত্মিকতাকে রিলিজিয়াস এনিমি বলে চিরকাল মনে করে এসছে, আজও করে। এবার চলুন নিয়ে যাই আপনাদেরকে একদম মুঘল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে, যেখানে পৌঁছলে আমরা এক ভিন্ন ধরনের সুফি ওয়েপনের মুখোমুখি হই। এটা যুদ্ধক্ষেত্রের কোনো তলোয়ার নয়, বরং এটা ছিল একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল ক্যাম্পেইন, যা হিন্দুদের ওপর সিস্টেমেটিক্যালি নিষ্ঠুরতা চাপিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিল। আর এর নেতৃত্বে ছিলেন সুফি সন্ত শেখ আহমেদ সিরহিন্দি। 1564 সালে পাঞ্জাবে জন্ম নেওয়া সিরহিন্দি বড় হয়েছিলেন একটা অত্যন্ত অভিজাত এবং কট্টরপন্থী পরিবারে, যারা নিজেদের দ্বিতীয় খলিফা ওমরের সরাসরি বংশধর বলে দাবি করত। তিনি নকশবন্দি সুফি ঘরানাতে উচ্চশিক্ষা লাভ করেছিলেন। নকশবন্দি পন্থীরা অন্য সুফিদের মতো গান বাজনা না করে তাকে পুরোপুরি বর্জন করত। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, মুঘল দরবারে পলিটিক্যাল লবিবাজি করা, যাতে রাষ্ট্র কঠোরভাবে ইসলামিক সুপ্রিমেসিকে এস্টাবলিশ করে। সিরহিন্দির জীবনের বড় একটা অংশ কেটেছিল সম্রাট আকবরের প্রতি তীব্র ক্ষোভ এবং ঘৃণাতে। আকবর হিন্দুদের ওপর থেকে অপমানজনক জিজিয়া কর তুলে নিয়েছিলেন। সিরহিন্দির কাছে এটা ছিল ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা। তিনি বিশ্বাস করতেন যে নাচ, গান, শিল্পকলা এই সমস্ত ভারতীয় সংস্কৃতির উপস্থিতির কারণে ইসলামের পবিত্রতা নষ্ট হচ্ছে। আকবরের মৃত্যুর পর যখন জাহাঙ্গীর সিংহাসনে বসেন, সিরহিন্দি মুঘল দরবারের সবচেয়ে প্রভাবশালী সেনাপতি এবং অভিজাতদের কাছে একের পর এক চিঠি পাঠিয়ে একটা বিশাল ক্যাম্পেইন শুরু করেন। এই চিঠিগুলোই আজকে সংকলিত হয়েছে মাকতুবাত-ই-রব্বানী গ্রন্থে, যা আপনাদের স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। একজন বিখ্যাত সুফি সন্তের লেখা এই শব্দগুলো ভালো করে লক্ষ্য করুন। তিনি ধর্মীয় সহিষ্ণুতার কথা কিন্তু বলেননি। তিনি যুক্তি দিয়েছিলেন যে হিন্দুদের চূড়ান্তভাবে অপমান করা ইসলামের মহিমার জন্য একটা থিওলজিক্যাল নেসেসিটি বা ধর্মীয় বাধ্যবাধকতা। অমুসলিমদের মর্যাদা কেড়ে নেওয়ার জন্য তিনি জিজিয়া কর পুনরায় চালু করবার জন্য প্রচণ্ড লবিবাজি করেছিলেন। 1606 সালে যখন শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিল, তখন এই সুফি সন্তের প্রতিক্রিয়া কী ছিল? তিনি কি সার্বজনীন ভালোবাসার বাণী শুনিয়েছিলেন? না, তিনি কিন্তু আনন্দে উল্লাস করেছিলেন। আকবরের সময়ের শেষ দিকটাতে যদিও অল্প কিছু ধর্মীয় সহিষ্ণুতা দেখা গিয়েছিল, সিরহিন্দির এই কট্টরপন্থী মতাদর্শের প্রভাবে সেগুলো সব ধূলিসাৎ হয়ে যায় জাহাঙ্গীরের সময়, যা কয়েক দশক পর সম্রাট শাহজাহান আর আওরঙ্গজেবের শাসনকালে চূড়ান্ত রক্তক্ষয়ী রূপ নেয়। আমাদের জার্নির শেষে আমরা এখন বাংলার
পূর্ব সীমান্তে। এমন একজন মানুষকে কাছে থেকে দেখব যাকে আজ লক্ষ লক্ষ মানুষ একজন শান্ত ও দয়ালু ধর্মপ্রচারক হিসাবে পুজো করে, শাহজালাল। তার নামেই বাংলাদেশের এয়ারপোর্ট, মধ্যপ্রাচ্যে তার জন্ম ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে। জালালের প্রথম জীবন কেটেছিল মঙ্গল আক্রমণের এক ভয়াবহ আবহে, যা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছিল। কেউ বলে তিনি বড় হয়েছেন তুর্কিতে, কেউ বলে ইয়েমেনে। তিনি সোহরাবর্দী এই সুফি ঘরানার অধীনে দীক্ষা নেন, যেই সুফি ধারাটি সরাসরি গাজী ট্র্যাডিশনের সাথে গভীরভাবে যুক্ত ছিল, যাদের মূল কাজই ছিল অমুসলিম অঞ্চলে আক্রমণ চালিয়ে ইসলামের সীমানা বাড়ানো। প্রসঙ্গত এই সুফি ঘরানাতেই জন্ম 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের নায়ক হুসেইন সোহরাবর্দীর। বুঝতেই পারছেন যে বাংলাতে সুফিবাদের আসল চেহারাটা ঠিক কীরকম ছিল। যাই হোক, ফিরে আসি শাহজালালের কথাতে। শত শত বছর ধরে লোকগাথায় দাবি করা হয়েছে যে শাহজালাল বাংলায় এসেছিলেন শুধুমাত্র একটা জান নামাজ বগলে নিয়ে, অর্থাৎ ওই নামাজ পড়ার মাদুর ছাড়া আর কিচ্ছু ছিল না তার। কিন্তু তার সবচেয়ে প্রাচীন জীবনীকাররা সম্পূর্ণ অন্য কথা বলেন। আসুন 1610 সালের বিখ্যাত গ্রন্থ গুলজারি আবরারে লেখা সরাসরি ঐতিহাসিক বিবরণটা দেখে নেওয়া যাক। সেখানে বলা হচ্ছে যে শাহজালালের অঙ্গীকার ছিল এই যে তিনি তার গুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে যেখানেই কোনো দারুল হারাব অর্থাৎ অমুসলিম অঞ্চল থাকবে সেটাকে দারুল ইসলামে পরিণত করবার জন্য লড়াই করবেন এবং গাজীর মর্যাদা লাভ করবেন। এই একটা তথ্যই সুফিবাদ নিয়ে পুরো রোমান্টিক ন্যারেটিভকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। গুলজারি আবরার অনুযায়ী শাহজালাল সরাসরি তার রিলিজিয়াস গুরুর কাছে জিহাদি আসগার বা অমুসলিমদের বিরুদ্ধে সশরীরে অস্ত্র হাতে যুদ্ধ করার আশীর্বাদ চেয়েছিলেন। তার গুরু কিন্তু তাকে কোনো কবিতার বই দেননি, তিনি তাকে 700 জন অভিজাত অস্ত্রধারী এবং যুদ্ধংদেহী সেনা দিয়েছিলেন আস্ত সামরিক অভিযান চালানোর জন্য। এই সুফি সেনাবাহিনী কিভাবে নিজেদের টিকিয়ে রাখত সে বিষয়ে গুলজারি আবরার অত্যন্ত স্পষ্ট এবং অকপট। সেখানে সরাসরি বলা হয়েছে যে শাহজালাল এবং তার গাজীরা দারুল হারাবগুলোকে আক্রমণ করতে দূর দূরান্তে ঘুরে বেড়াতেন। জয় করা এলাকা থেকে লুট করা সম্পত্তি দখল করা ছাড়া আর কোনো জীবিকাই তাদের ছিল না এবং এই লুটের মাল দিয়েই তারা বেশ আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন। অবশেষে এই শাহজালাল এসে উঠলেন ভারতে এবং শেষে এই বাংলাতে। পরিষ্কার কথা, এটা ছিল একটা লুটেরা বাহিনী, অন্য কোনো জীবিকা ছিল না। এদের জাঁকজমকপূর্ণ জীবন চলত ইসলামের নাম করে স্থানীয় ভারতীয় জনগোষ্ঠীর সম্পত্তি লুটপাট করে। আর আমরা ভাবি যে সুফি মানে অনাড়ম্বর জীবন, মানুষের প্রতি প্রেম, চিরন্তন ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ ইত্যাদি ইত্যাদি। 1303 খ্রিস্টাব্দে সিলেটের রাজা ছিলেন গৌর বংশের রাজা শ্রী গৌর গোবিন্দ। শোনা যায় যে তার একজন মুসলিম প্রজা বখরুদ্দিন স্থানীয় মন্দিরে গরুর রক্ত ছুঁড়ে দেয়। এতে রাজা ক্ষিপ্ত হয়ে সেই প্রজাকে শাস্তি দেন। তখন সেই প্রজা পার্শ্ববর্তী বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে গিয়ে নালিশ জানায়। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এই আছিলাতে তিনবার সিলেটের হিন্দু রাজাকে আক্রমণ করে 3 বারই চূড়ান্তভাবে পর্যুদস্ত হন। গাজী শাহজালাল তখন এসে ওঠেন বাংলাতে। চতুর্থবারে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সেনাবাহিনী আর গাজী শাহজালালের লুটেরা বাহিনী একসাথে হাত মিলিয়ে সিলেটের হিন্দু রাজাকে অবশেষে পরাস্ত করতে সক্ষম হলেন। এই বিজয়ের পরে কি ঘটেছিল? চিরকাল যা হয়ে থাকে, যা আজ বাংলাদেশে হচ্ছে। মধ্যযুগীয় ক্রনিকল থামারাত আল কুদস, যেখানে লেখা আছে যে যারা সেই গণহত্যাতে বেঁচে গিয়েছিল তাদের সামনে একমাত্র পথ খোলা ছিল ধর্মান্তর নয়তো মৃত্যু। সিলেটের বিশাল বিশাল প্রাচীন মন্দিরগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। 15শ শতাব্দীর শেষের দিকে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে প্রত্নতাত্ত্বিক এবং ইনস্ক্রিপশনাল এভিডেন্সগুলো যা পাওয়া গেছে তাতে দেখা যায় যে শাহজালালের মাজার কমপ্লেক্সের প্রথম মসজিদগুলোই তৈরি করা হয়েছিল সেই ভেঙে ফেলা হিন্দু মন্দিরগুলোর পাথর ভেঙে। কেন আজ আমাদের এই কথাগুলোকে নির্দ্বিধায় সবার সামনে বলার কারেজটাকে দেখাতে হবে? কারণ ইতিহাসকে হোয়াইট ওয়াশ করলে কখনো সত্যিকারের শান্তি আসে না।
তার বদলে তৈরি হয় মিথ্যের উপর দাঁড়িয়ে থাকা একটা মরীচিকা। ভারতের বুকে হিন্দু মুসলিম সম্প্রীতি, এই ব্যাপারটা চিরকালই আমাদের কাছে মরীচিকাই থেকে গেছে, কারণ আমরা সত্যিকে ফেস করতে ভয় পেয়েছি। বিখ্যাত সুফি পোয়েট আমির খসরুর শের ও শায়েরি আজও এলিট ভারতীয়রা পড়ে খুব হাততালি দেয়, কিন্তু আমরা ভুলে যাই যে উনি যখন চাঁদের রূপের বর্ণনা দিচ্ছেন সেই চাঁদটা আসলে ছিল রূপক। সোমনাথ মন্দির যখন ধ্বংস হয়ে জ্বলছিল সেই দৃশ্য দেখে তার আনন্দ এবং আবেগই শের শায়েরিতে চাঁদ হয়ে ফুটে উঠেছিল। আমির খসরু জিজিয়া করকে ঘেন্না করতেন, কারণ তিনি মনে করতেন যে জিজিয়া হলো হিন্দুদের হত্যা করার পথে একটা বাধা, একটা কনসেশন, একটা ট্যাক্স দিয়ে হিন্দুরা বেঁচে থাকার অধিকার লাভ করছে, যেটা তিনি ভীষণভাবে ঘেন্না করতেন। জার্মানিতে যেরকম হলোকাস্ট মিউজিয়াম আছে যাতে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, আমাদের দেশে সুফি সন্তরা ছিল নাৎসি বাহিনীর থেকেও নির্মম। আমাদের দেশে কেন সুফি হলোকাস্টের মিউজিয়াম হবে না, যেটা ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে এই ভয়ঙ্কর আইডিওলজির কথা? আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা, মিডিয়ার, বিনোদনের জগৎ যখন এমন এমন কিছু ঐতিহাসিক চরিত্রকে একেবারে মাথায় তুলে নাচে যারা ছিলেন আক্ষরিক অর্থে সন্ত্রাসবাদী, যারা নিজেদের সন্ত্রাসের কথা নিজেদের ডায়েরিতে লিখে গেছেন, যারা যুদ্ধের ধন সম্পদ লুট করে তরবারির মুখে মানুষকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছিলেন, আজ তাদের এনে যখন সার্বজনীন ভালোবাসা এবং মানবতার প্রতীক হিসাবে সাজিয়ে দেওয়া হয়, তখন তা আসলে একটা জঘন্য ক্রাইম করা হয়। সুফিবাদের এই রোমান্টিক রূপকথা আমাদের পূর্বপুরুষদের সেই ঐতিহাসিক ট্র্যাজেডি এবং হিস্টোরিক্যাল ট্রমাকে পুরোপুরি ধামাচাপা দেয়। এটা সেই লক্ষ লক্ষ মানুষের আর্তনাদকে কণ্ঠরোধ করে দেয়, যারা চোখের সামনে নিজেদের পবিত্র দেবালয়কে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিলেন, যারা দিনের পর দিন অপমানজনক ট্যাক্স দিয়েছিলেন, যারা নিজের সংস্কৃতি ও পরিচয় বিসর্জন না দেওয়ার জন্য ঘরবাড়ি ছেড়ে নির্বাসনে গিয়েছিলেন, অথবা স্রেফ নিজের সনাতনী পরিচয় ধরে রাখবার অপরাধে যাদেরকে জবাই হতে হয়েছিল। ইতিহাসের প্রতি সত্যিকারের সহানুভূতি দেখাতে হলে আমাদের এই কুৎসিত সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। আমাদের এটা মানতেই হবে যে মধ্যযুগীয় ভারতে সুফিজম কোনো শান্তির স্লোগান ছিল না। মীর ইরাকি, শেখ সিরহিন্দি আর শাহজালালের মতো অসংখ্য সুফি সন্তদের হাতে এটা ছিল ভারতের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে চিরতরে ধ্বংস করার একটা নির্মম এবং অমোঘ হাতিয়ার। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। এই ধরনের প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার পরবর্তী প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।